ভোট পরবর্তী সময়ে মানুষের পাশে থাকতে গত 27শে মে সোমবার পাঁচলার বিভিন্ন গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন হাওড়া কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি। জানা যায়, এদিন পাঁচলার দেউলপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জয়রামপুর কোষডাঙ্গা গ্রামের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, শোনেন তাদের কথা। পাশাপাশি এদিন তিনি ওই এলাকায় বামপন্থী কর্মীদের শুভেচ্ছা অভিনন্দন জানান। অন্যদিকে ভোট পরবর্তী সময়ে উত্তর বেলডবি সর্দারপাড়ার ঘরছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের সঙ্গে কথা বলেন হাওড়া লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি, দেন তাদের পাশে থাকার আশ্বাস। জানা যায়, সোমবারের বামফ্রন্টের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি ছাড়াও পাঁচলার প্রাক্তন বিধায়ক শৈলেন মণ্ডল, উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লক পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ফরিদ মোল্লা, ছিলেন সিপিআইএম নেতা নবীন ঘোষ, মোহাম্মদ হাসান ছাড়াও অন্যান্য বামফ্রন্ট নেতৃত্ব। যাতে বন্ধ হয় তার জন্য আমরা প্রথম থেকে লড়াই করে চলেছি। যে কারণে আমার শেষ কথা ছিল, নির্বাচনে যে দলই করুন না কেন তিনি যেন সুস্থভাবে বাড়ি পৌঁছান এবং বাড়িতে গিয়ে তার জীবনযাপন করতে পারেন। আমার মনে হয় যে কোনো সুস্থ সুবুদ্ধি সম্পন্ন মানুষ এটাই চাইবে, গণতন্ত্রে এটাই কাম্য। আমি যখন দেখেছি যে পাঁচলার বিভিন্ন অঞ্চলে যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের কর্মীরা আক্রান্ত হচ্ছেন এবং সে আক্রান্ত হচ্ছেন শাসক দলের দ্বারা, এবং গুন্ডা এবং পুলিশের একটা অংশ তার জন্য দায়ী, তাদেরকে সহযোগিতা করছেন বলে অভিযোগ আসছে, সে অভিযোগগুলো খতিয়ে দেখার দরকার। তার জন্য আমরা আজকে বামফ্রন্টের পক্ষ থেকে কয়েকজন মিলে আমরা এখানে এসেছি, পরিদর্শন করছি, দেখছি, অভিযোগগুলো শুনলাম। যে অভিযোগগুলো নিশ্চিতভাবে পুলিশের কাছে জমা তারা দিয়েছেন, পুলিশের তদন্ত করে দেখা উচিত। যদি তদন্ত না করেন তাহলে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ আসছে সেটা খুব ভয়াবহ অভিযোগ। সেই অভিযোগের মোকাবিলা তাদেরকে করতে হবে, তাদেরকে নিশ্চিত করতে হবে প্রশাসনকে প্রশাসন নিজের রাজধর্ম পালন করছেন কিনা। প্রত্যেকটি মানুষের বেঁচে থাকার অধিকার আছেন, সে মানুষ তৃণমূল করুন, বিজেপি করুন, সিপিএম করুন, ফরওয়ার্ড ব্লক করুন, আইএসএফ করুন, যে কোনো দল করতে পারেন, কিন্তু প্রতিটি মানুষ এই দেশের নাগরিক, তিনি বেঁচে থাকবেন। এই জায়গাটা খুব জরুরি। আমি বাচ্চাদের উপর অত্যাচারের অভিযোগ যদি থাকে সেই অভিযোগের তদন্ত করার দাবি জানাচ্ছি। অন্যান্য যে সমস্ত অভিযোগ যেগুলো উঠছে সেগুলো অত্যন্ত সিরিয়াস অভিযোগ উঠছে, মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ উঠছে, তদন্তের দাবি জানাচ্ছি। নিরপেক্ষ তদন্ত এই পুলিশ কতটা করবেন সেটাতেও সন্দেহ প্রকাশ করছি। এবং যারা এই গ্রামের শান্তির পরিবেশকে ক্ষুণ্ণ করছেন প্রত্যেকটা মুহূর্তে, তাদের প্রত্যেকের একটা শাস্তির দাবি জানাচ্ছি। গ্রামে শান্তি ফেরানোটা আমাদের প্রাথমিক এবং শেষ কাজ হওয়া উচিত, এটাই সিপিআইএম বামফ্রন্ট দাবি করছে। এবং আমরা সেই কারণেই দলমত নির্বিশেষে যারা বলছেন আমরা আক্রান্ত হয়েছি, আমরা তাদের কাছে যাবার চেষ্টা করছি, আমরা প্রত্যেকটি জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি, তাদের পাশে আমরা আছি। যে কোনো মানুষ তিনি আক্রান্ত হতে পারেন, আক্রান্তের পাশে লাল ঝান্ডা নিয়ে আমরা থাকি। কারণ প্রতি মুহূর্তে এটা আমাদের পাঁচলা, ধুলাগড় এবং বিভিন্ন অঞ্চলের একটা সমস্যায় পরিণত হয়েছে যে গরিব মানুষকে প্রথমে ভাঙা হচ্ছে, বিভাজন করা হচ্ছে, যে কোনো গরিব মানুষের উপর অত্যাচারের ঘটনাকে একটা মেরুকরণ করা হচ্ছে। এরকম করছে কিন্তু কিছু লোক তাদের নিজের স্বার্থে, তারা উপরে বসে আছে আর নিচে সাধারণ মানুষগুলো মারামারি করছে। তিনি কোথাও প্রধান হতে পারেন, কোথাও তিনি বিধায়ক হতে পারেন, কোথাও তিনি বড় নেতা হতে পারেন, কোথাও তিনি কেন্দ্র রাজ্যের মন্ত্রী হতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে লড়াইটা গরিব মানুষ বনাম গরিব মানুষ হয়ে যাচ্ছে। যে লড়াইটাকে আমরা বন্ধ করতে চাইছি, গরিব মানুষকে ঐক্যবদ্ধ করতে চাইছি, শান্তির বার্তা দিতে চাইছি। মূলত আমরা অতি দুর্যোগের দিনেও আমাদের প্রার্থী এবং আমরা বামফ্রন্টের যারা পাঁচলা লোকসভা কেন্দ্রের নেতৃত্ব, ফরওয়ার্ড ব্লক এবং সিপিএম, তারা ভোটের দিনে যে সমস্ত জায়গাগুলো উত্তপ্ত ছিল সেই সব কর্মীদের পাশে থাকার কথা আমরা সেদিনও বলেছিলাম, আগেও গিয়ে বললাম যে আমরা আপনাদের পাশে আছি। এবং সেখানে জয়রামপুরে 191 নম্বর বুথ, যে বুথে ভোটের দিনে আমাদের ক্যাম্প ভেঙে দেওয়া হয়েছিল, আমাদের ভোটাররা যাতে ভোট দিতে না যেতে পারে তার জন্য অবস্ট্রাকশন করা হয়েছিল, সেই জায়গায় প্রার্থীও খবর দিয়ে চলে গিয়েছিলেন এবং ফলে মানুষের ভোটটা সেদিন কিন্তু দিতে পেরেছিল। 11 সালের পরে প্রথম
ওই বুথে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছে। সে কারণেই আমরা তাদের অভিনন্দন জানাতে চেয়েছিলাম এবং তাদের নানান ভোটের পর নানানভাবে তাদের শাসানো হচ্ছে। আমরা বলেছি আমরা আপনাদের কোনো ভয়ের কারণ নেই, আমরা বামপন্থীরা, আমরা আমাদের প্রার্থী হাইকোর্টের আইনজীবী, উনি বলেছেন সমস্ত আইনি প্রক্রিয়ার সাথে আমি আপনাদের হেল্প করব, মনটাকে বড় করে শক্ত করে সমস্ত প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করে আগামী দিনে দিতে হবে, এই প্রতিশ্রুতি দিয়ে এসেছি আপনাদের পাশে। এবং যে ধরনের একতরফা আক্রমণ হয়েছে আমরা এই ঘটনার নিন্দা করছি। যে বা যারাই করুক না কেন, ভোট একটা গণতান্ত্রিক উৎসব, সেই গণতান্ত্রিক উৎসবকে যারা নিরস্ব করে, যারা আঘাত দেয়, মানুষের ভোট মানুষ যাতে না দিতে পারে তার ব্যবস্থা করেন। আমরা দেখেছি এবার মানুষের ভোট দিতে পেরেছেন, সেই ভোট দিতে দিতে না পারার জন্যেই মানুষকে অন্যভাবে তার বদলা নেওয়ার চেষ্টা হয়েছে। এটা চিরকাল এই বুথে করা হয়, উত্তর মেদিনী প্রাইমারি স্কুলে এবারেও করা হয়েছে। সুতরাং যে কোন রাজনৈতিক দল সেটা বড় কথা নয়, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করার অধিকার তার আছে। সেই অধিকারকে যারা খর্ব করতে চেয়েছে আমরা তাদের নিন্দা করছি এবং ভোট পরবর্তীকালে যে হিংসা, যে সাধারণ মানুষের উপর যে অত্যাচার, সেই অত্যাচারের তীব্র নিন্দা করছি। আমরা প্রয়োজনীয়, আমাদের প্রার্থী এখানে ছিলেন, আমরা এসেছি বামফ্রন্টের টিম, আমরা মনে করছি যে আমরা পুলিশের যে স্তরে যাদের সঙ্গে কথা বলা দরকার, অবিলম্বে এর প্রতিকার হওয়া দরকার। মানুষ তার নিজের ঘরে বসবাস করবে, মানুষ তার নিজের ঘরে থাকবেন, খাবেন, পড়াশোনা করবেন। বাচ্চা বাচ্চা ছেলেদের উপর পুলিশের যে অত্যাচার, মা বোনেদের উপর পুলিশের যে অত্যাচার, এটা আজকের দিনে অকল্পনীয়। সুতরাং এ ধরনের অত্যাচারের আমরা নিন্দা করছি। যারা করেছেন তাদের আমরা কঠোর শাস্তির দাবি করছি এবং এই এলাকার শান্তি বিরাজ করুক। মানুষের ঘরে থাকুক। যে যা রুটি ভোট হয়ে গেছে 20 তারিখ, 4 তারিখে গণনা হবে। সুতরাং মানুষ ভোট হয়ে গেছে, ভোটের পর স্বাভাবিক জীবনযাত্রা করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তার মানে এই নয় যে মানুষ রাস্তা দিয়ে যাবে তাকে ধরে মারা হবে, এজেন্টকে মারা হবে। এই জিনিস অতীতে অনেকবার হয়েছে, আর টলারেট করতে রাজি নয় আমরা বামপন্থীরা। সেটার কারণেই ঐক্যবদ্ধভাবে এর প্রতিকার করার জন্যই এখানে এসেছি এবং এই আশাটা শুধু বামপন্থ কর্মীদের জন্য নয়, এই আশাটা আমরা বলেছি এই এলাকায় যে দলমত নির্বিশেষে, সে যদি তৃণমূলও করে, সে যে দলেই রাজনীতি করুক না, তার বাড়িতে থাকার অধিকার তার সাংবিধানিক অধিকার। সে অন্যায় যদি না করে, ক্রিমিনাল ক্রাইম যদি সে ক্রাইম না করে, তাকে কেউ তার বাড়ি ছাড়া করতে পারে না। সুতরাং তার বাড়িতে রাখার সব রকমের দায়িত্ব আমরা নেব, পুলিশকে নিতে হবে। এটাই হচ্ছে আমাদের নাম ফদির মোল্লা, আমি ফরওয়ার্ড ব্লক রাজ্য কমিটির মেম্বার। রয়্যাল বিরিয়ানি এখন বাউরিয়াতে ফোর্ট ক্লাস্টার নিউ মার্কেট বেনের দোকানের পাশে অবস্থিত রয়্যাল বিরিয়ানি, যেখানে মাত্র 80 টাকায় 1 প্লেট বিরিয়ানি, এছাড়াও রুচিসম্মত বিভিন্ন ধরনের ফাস্টফুড খাবার পাওয়া যায় এই রয়্যাল বিরিয়ানিতে। বাউরিয়া, হাওড়া, দূরভাষ 8910556142।